আসসালামু আলাইকুম। আজকে ভিভো Y16 একটি ফোন আসছে। এই ফোনটি ডেট, এই ফোনটি অলরেডি কোনো টেকনিশিয়ান ভাই কাজ করছে। আমি একটু প্রথমে দেখানোর চেষ্টা করি এর যা কন্ডিশন। এই যে দেখেন, এইখানে সিপিইউ রিভলভ করা হয়েছে এবং এই ইএমএমসি আইসিটিও রিভলভ করা হয়েছে। মনে হচ্ছে আর তেমন কোনো কাজ করা হয় নাই, তারপরও ফোনটি অন করতে পারে নাই টেকনিশিয়ান ভাই। যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই ফোনটিতে কি প্রবলেম। আমি এই পর্যায়ে ফোনটি আবারও এখানে কানেক্ট করে দেখানোর চেষ্টা করি যে ফোনটিতে কি রকম প্রবলেম বা কি রিডিং আসে। আসলে কিছু টেকনিশিয়ান ভাই আছে যারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরেও কিছু ফোন অন করতে পারেন না। আজকে আমার এই ভিডিওটা দেখবেন, দেখার পরে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। যাই সমস্যা হোক, সিপিইউ হোক, ইএমএমসি হোক, পাওয়ার আইসি হোক, যেটাই সমস্যা হোক, অন্তত সমস্যা ধরতে পারবেন যে এই ফোনটার এই সমস্যা ছিল, এই কারণে আমি সমাধান করতে পারিনি, ওই রকম একটা বিষয়। আমি এ পর্যায়ে একটু আমার ডিসি মেশিনটার পাওয়ার সাপ্লাই রিডিং দেখানোর চেষ্টা করব। যেহেতু ডিসি মেশিনটা একটু দূরে, প্রথমে আমি দেখে নিই রিডিং কত নেয়। রিডিং দেখেন, আমার মেশিনের 73 রিডিং নিছে, 73 ছেড়ে দিলে 00 হয়ে যেতেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখেন আমার ডিসি মেশিন, আর এই হলো ফোন। আমি এই ফোনটিকে অন করার চেষ্টা করি। দেখেন পাওয়ার বাটন চাপ দিয়ে ধরলে ওই যে দেখেন 73 রিডিং নিছে, আর ছেড়ে দিলে দেখেন 00 হয়ে যেতেছে। আবারও দেখানোর চেষ্টা করি, 73 রিডিং নিছে এবং পাওয়ার বাটন ছেড়ে দিলে 00 হয়ে যেতেছে। এই ফোনটির পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে এটা। আমি ফোনটির পাওয়ার সাপ্লাই রিডিং দেখানোর চেষ্টা করলাম। আসলে পাওয়ার সাপ্লাই রিডিং এ বুঝতে পারলাম যে ফোনটির ইএমএমসি আইসি সমস্যা। আর একটা বিষয় বলে রাখি, এই ফোনটি টেকনিশিয়ান ভাই কেন ফোনটি অন করতে পারে নাই, কেন ফোনটি কাজটি সাকসেস হয় নাই, আমি একটা জিনিস বলে দিই। এই ফোনে বিশেষ করে ভিভো Y16 মডেল, এই মডেলের ফোনে হয় কি, যদি ইএমএমসি জনিত কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ফোনটি আর বুট করে না। আছে না অনেক ফোন কম্পিউটারে লাগাইলে পোর্ট পায়, মিডিয়াটেক হলে মিডিয়াটেক, কোয়েলকাম হলে কোয়েলকাম, স্পেকট্রাম হলে স্পেকট্রাম। এটা যেহেতু মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোন, এটা অবশ্যই মিডিয়াটেকের পোর্ট পাইতো, পাওয়ার কথা। কোনোভাবে এটার মধ্যে পোর্ট পায় না। আমি ভালো করে চেক করে দেখছি, এর মধ্যে কোনোভাবে পোর্ট পায় না। পোর্ট না পাওয়ার কারণ হচ্ছে এই ফোনের এই মডেলগুলো এইভাবেই ডিজাইন করা বা এইভাবেই প্রোগ্রামিং করা। এখন আমি ইএমএমসি আইসিটি খুলবো, সম্ভবত ইএমএমসি আইসিটি কোনো রকম ফল থাকতে পারে। যদি ইএমএমসি আইসিতে কোনো ফল থাকে বা না থাকে, নাও থাকতে পারে। নাও থাকলে এই ফোনটি পোর্ট পাবে না। আমার সরাসরি ইজিজিটাক দিয়েই আমি এটার মধ্যে ফ্ল্যাশ ফাইল খাওয়ায় পরে ফোন রান করার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এ পর্যায়ে আমি এই মুহূর্তে ইএমএমসি আইসিটি খুলে নেব। আমার ইএমএমসিটি কানেক্ট হয়েছে, দেখেন
আমি আগেই ধারণা করছিলাম যে আমার ইএমএমসি আইসিটিতে সমস্যা আছে। এখানে দুইটি সমস্যা ইএমএমসি আইসিতে। দেখেন, প্রথম সমস্যাটি হচ্ছে উপরে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড লক ইয়েস। ফোনটিতে ইএমএমসিতে পাসওয়ার্ড লক করা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ব্যাড হেলথ। যাই হোক, এখন ব্যাড হেলথ রিপেয়ার করা সম্ভব হলেও এই ফোনের পাসওয়ার্ড লক কিন্তু আর আনলক করা সম্ভব হবে না, কারণ শুধুমাত্র স্যামসাং এর ইএমএমসি পাসওয়ার্ড আনলক করা সম্ভব হয়। আর এটা দেখেন, এই ইএমএমসিটা হচ্ছে YMTC কোম্পানির একটা ইএমএমসি। তারপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এইটা কি কোনোভাবে রিপেয়ার সম্ভব কিনা। আসলে এই টুলে এটারও অপশন নাই। আমি যেটা যে ক্লাসিক টুল আছে আমি ওইটা ওপেন করি। দেখেন, এই টুলটি ওপেন হয়ে গেছে আমার ক্লাসিক টুল। এখানে এবার আইসিটি কানেক্ট করি। দেখার চেষ্টা করি যে এখানে আইসিটি কানেক্ট হয় না এই টুলে। কানেক্ট হয়েছে। এবার দেখানোর চেষ্টা করি যে পাসওয়ার্ড লকটি আছে কিনা। এই যে দেখেন, ইএমএমসি পাসওয়ার্ড লক ইয়েস। এবার আসেন আমি একটু এখানে অ্যাডভান্স অপশনে যাই। এখানে দেখেন, এই যে দেখেন ইরেজ ইএমএমসি পাসওয়ার্ড দিলাম। ইরেজ ইএমএমসি পাসওয়ার্ড, দেখি কি মেসেজ আসে। ও, আমি এখানে মেসেজ ফলো করি। দেখেন ওয়ার্নিং, এখানে ওয়ার্নিং দিছে এই ইএমএমসি পাসওয়ার্ডে ডাটা লস হয়ে যাবে, কিন্তু দেখেন কোনোভাবে নিতেছে না। দেখতে পেলেন? দেখেন, আমি বহুতবার চেষ্টা করার পরেও এই যে পাসওয়ার্ড লকই থেকে যেতেছে, আর এই অনেক স্লো কাজ করতেছে। এখন কথা হচ্ছে এই ইএমএমসি দিয়ে আর কোনোভাবেই কাজ হবে না। এই জন্যই আগের টেকনিশিয়ান ভাই এই ফোনটি ওপেন করতে পারে নাই। হয়তোবা সে যেটাকে কানেক্টও করে নাই বা ভালো করে খেয়ালও করে নাই। আমার এই পর্যায়ে এই ফোনের ইএমএমসি চেঞ্জ করা লাগবে। আমি একটা ইএমএমসি আইসি নিছি, স্যামসাং এর ইএমএমসি আইসি, এবং দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। দেখেন, এটা যেহেতু একটা মিডিয়াটেক ফোন থেকে খুলে নিছি, এই ইএমএমসি আইসিটি অলরেডি দেখেন মিডিয়াটেক বুট কনফিগারেশন করা আছে। এই দেখেন 48x02 দেওয়াই আছে। এখন মূল কথা হচ্ছে আমি এই ফোনটি এই মুহূর্তে ফরম্যাট করে দেব, ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট দেব। আগের আইসি থেকে আর কোনো রকম কোনো কিছু ব্যাকআপ নেওয়াও সম্ভব হয় নাই, বা আইসি ঠিকঠাক মতন পাসওয়ার্ড লক করা যা কোনোভাবে কাজ করা যাইতেছিল না।
এখন উইদাউট ব্যাকআপ, কোনো রকম ব্যাকআপ ছাড়া আমার ফোন অন করতে হবে। সেজন্য কি করব দেখেন, আমি যাই রাইট বাই ভেন্ডর, এখান থেকে মিডিয়াটেক সিলেক্ট করব, করে আমি একটু দেখানোর চেষ্টা করি। আমার ফাইলটি ডাউনলোড করে রাখছি, একটি ফ্ল্যাশ ফাইল ভিভো Y16 ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করছি। এ পর্যায়ে আমি এখানে স্ক্যাটার ফাইল লোড দিব, ভিভো Y16 এই যে স্ক্যাটার ফাইল। এখানে দেখেন, এখানে ওয়ার্নিং মেসেজ আসছে, দেখেন মানে এখানে দেখেন মেসেজ আসছে, এখানে পি লোডার ম্যাচ করে নাই, পি লোডার এবং সিআইডি, এই পি লোডার বলতেছে যে সিআইডি ম্যাচ করে নাই, সিআইডি চেঞ্জ করার জন্য বলতেছে। আমি এখানে কিছুই করব না, জাস্ট নো দিয়ে দেব। আমি প্রথমে দেখার চেষ্টা করব, আমার কাছে আর এমএমসি আইসি নাই, আমি এই আইসিটি লাগাইয়া দেখার চেষ্টা করব যে ফোনটি বুট করে কিনা বা মিডিয়াটেক পোর্ট পায় কিনা। যেহেতু এই আগের এমএমসিটি নষ্ট ছিল, যদি পোর্ট পায় তাহলে হয় বুঝে নেব যে অন্য এই সিআইডি ম্যাচ করে আইসি লাগাইলে, অথবা এই সিআইডি চেঞ্জ করে ওই আইসির সাথে ম্যাচ করে লাগাইলে কাজ হবে। আমি এ পর্যায়ে কিছুই করব না, এখান থেকে শুধু রাইট করে দেব। দেখেন, আর আগেরটা তো ওই যে মিডিয়াটেক কনফিগারেশন করাই আছে, আমি শুধু রাইট করে দেব। আমার ফ্ল্যাশ ফাইলটি অলরেডি রাইট হয়ে গেছে। আমি এই পর্যায়ে শুধুমাত্র চেক এমএমসি দিব, আর কিছু করার নাই, কারণ আমার কাছে সিকিউরিটি পার্টিশনও নাই, সরি সিকিউরিটি ফাইল নাই। দেখেন পার্টিশনগুলো শো করতেছে, পার্টিশন বানায় গেছে। এই পর্যায়ে আর কিছু করার নাই, শুধুমাত্র ফোনটি আমি সরি ইএমএমসি আইসিটি আমি কানেক্ট করে দেব, লাগাই দেব, দেখি তারপরে ফোনটি বুট করে কিনা। একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাইলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব যে আসলে পাওয়ার সাপ্লাই রিডিং আবারও কি দেখাইতেছে, কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা।
আমি আগে পাওয়ার সাপ্লাই দিকে একটু ধরি, তারপরে দেখানোর চেষ্টা করি যে পাওয়ার সাপ্লাই রিডিংটি চেঞ্জ হয় কিনা। দেখতে পেলেন আমার পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন এখানে রিডিং আপ ডাউন করতেছে। এবার কিন্তু আর ছাইড়ে দিলে 0 হইতেছে না, মনে হচ্ছে ফোনটি অন হবে। দেখতে পেলেন। যাই হোক, আমি এ পর্যায়ে আপনাদেরকে আবারও একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে ফোনটিতে কোনো রকম লোগো টোগো আসে কিনা। আমি ফোনটি মাদারবোর্ডটি ঠিকঠাক মতন কানেক্ট করার চেষ্টা করি, দেখি কোনো রকম লোগো আসে কিনা। না আসলে অবাক হওয়ার মতন কিছুই নাই, কারণ এর সিআইডি ম্যাচ করি নাই। আমি জাস্ট খালি এটার সমস্যা ধরতে চাইছিলাম যে আসলে সমস্যাটা কোথায়। দেখি ফোনটি পোর্ট করে কিনা। এই তো ফোনটি অনই হয়ে গেছে। দেখেন ফোনটি লোগো পর্যন্ত আসছে, তারপর অপেক্ষা করি। যদিও ফোনটি অন হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও কিছুক্ষণ অপেক্ষা করি, ফোনটি অন হতে পারে। আলহামদুলিল্লাহ আমার ফোনটি অন হয়ে গেছে। দেখেন সরাসরি ফোনটি অন হয়ে গেছে। দেখেন আমার ফোনটি পুরোপুরি ফোন অন হয়ে গেছে। আমি কখনো চিন্তাও করি নাই যে এই eMMC আইসি দিয়ে আমি ফোনটি অন করতে পারবো, কিন্তু আসল কথা হচ্ছে পুরোপুরি ফোন অন হয়ে গেছে। যেহেতু এর মধ্যে কোনো সিকিউরিটি ফাইল রাইট করি নাই, সেক্ষেত্রে IMEI না আসারই কথা, নেটওয়ার্ক জনিত ইস্যু থাকারই কথা। দেখেন IMEI সব 0000 হয়ে গেছে। যাই হোক, ওইটা আমার বিষয় না, বিষয় ছিল একটি ফোন ডেট ফোনটি আমি রিপেয়ার করছি। তবে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করছি। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে এই আইসির জায়গায় অন্য কোনো আইসি লাগাইলে ফোনটি বুট করে কিনা, অথবা ফোনটি কম্পিউটারে যে পোর্ট পাওয়ার কথা সেই পোর্ট পায় কিনা।
আমি আসলে অতটুকু চেষ্টা করছিলাম, কিন্তু আসল কথা হচ্ছে যে পুরোপুরি যে ফোন অন হয়ে যাবে আমি এটা কখনো ভাবিও নাই। সত্য কথা হচ্ছে এটা যে আমি কখনো ভাবিও নাই যে এই আইসি দিয়ে ফোনটি অন হয়ে যাবে। যাই হোক, ভালোই লাগতেছে, একটি ফোন অন করতে পারলাম, একটি ডেড ফোন রিপেয়ার করতে পারলাম। আর ফোনটিতে সিকিউরিটি রিপেয়ার করতে হবে, সেই সিকিউরিটি ফাইল আমার কাছে নাই। আর আমি আসলে চাইছিলাম ফোনটির সমস্যা ধরতে, যে ফোনটির সমস্যাটা কোথায় এটি ধরতে চাইছিলাম, বাস এতটুকুই, আর কিছু না। যেহেতু ফোনটি অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।